Once upon a time there was a farmer in a certain village. একদা কোনো এক সময়ে একটা গ্রামে একটা চাষি বাস করতেন। ফার্মার মিন্স চাষি, সার্টেন ভিলেজ মানে নাম না জানা গ্রাম। তো একদা কোনো একটা গ্রামে একটা চাষি বাস করতেন। হি হ্যাড 3 sons. সন মানে পুত্র, ছেলে। ওনার 3টে ছেলে ছিল। They always quarreled among themselves. তারা সব সময় একে অপরের সঙ্গে ঝগড়া করত, নিজেদের মধ্যে ঝগড়া করত। কোয়ারেল মানে ঝগড়া করা। So the old man was sad and worried. Sad মানে দুঃখী, worried মানে দুশ্চিন্তাগ্রস্ত। তো সেই জন্য বৃদ্ধ লোকটি দুঃখী ছিল এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল। He thought that his sons would lose everything after his death if they continued their quarrel. থট শব্দটি এসেছে থিঙ্ক থেকে। থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। লুজ মানে হারিয়ে ফেলা, আর কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তিনি মনে করতেন তার ছেলেরা যদি তাদের ঝগড়া চালিয়ে যায় তাহলে তার মৃত্যুর পরে তার ছেলেরা সমস্ত কিছু হারিয়ে ফেলবে, অর্থাৎ তিনি যে সম্পত্তি রেখে যাচ্ছেন সেগুলো সব হারিয়ে ফেলবে। So the old man made a plan to teach them a lesson. Made মানে তৈরি করা, তৈরি করেছিলেন a plan, একটা পরিকল্পনা। To teach them a lesson. Teach মানে শেখানো, lesson মানে শিক্ষা। তো বৃদ্ধ লোকটি সেই জন্য একটা পরিকল্পনা করেছিলেন তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। He called all his sons and gave them a bundle of sticks to break. কল মানে ডাকা, গিভ মানে দেওয়া, গেভ এসছে গিভ থেকে। বান্ডল অফ স্টিক্স এক বোঝা লাঠি, টু ব্রেক, ব্রেক মানে ভাঙা, ভাঙতে। তিনি তার ছেলেদেরকে ডাকলেন এবং এক বোঝা লাঠি দিলেন ভাঙার জন্য। One by one tried to break the bundle of sticks but in vain. একে একে তারা ওই লাঠির বোঝা ভাঙার চেষ্টা করলো, বাট ইন ভেন কিন্তু বৃথায়, অর্থাৎ তারা লাঠির বোঝা ভাঙতে সফল হলো না। Then the farmer untied the bundle and gave one stick to each of them and they easily break the stick. Then the farmer untied the bundle. Untie মানে খুলে দেওয়া। ওই বান্ডেলটা তখন তিনি খুলে দিলেন and gave one stick to each of them. আর তাদের প্রত্যেককে একটা করে লাঠি দিলেন and they easily break the stick. এবং তারা খুব সহজেই ওই লাঠি ভেঙে দিতে পারলো। তারা বান্ডেলটা ভাঙতে পারছিল না, কিন্তু যখন বান্ডেল থেকে একটা লাঠিকে বের করে দেওয়া হলো তখন তারা প্রত্যেকেই খুব সহজেই সেই লাঠিটি ভেঙে দিতে সক্ষম হলো। Then the old experienced man told them, "Look, it is difficult to break the bundle of sticks tied tightly." তখন বৃদ্ধ অভিজ্ঞ লোকটি তাদেরকে বললেন, দেখো ছেলেরা, লাঠির বোঝা যেটা টাইটলি বাঁধা আছে সেটা ভাঙা অনেক কঠিন। বাট ইট ইজ ভেরি ইজি টু ব্রেক ইচ স্টিক ফ্রম দ্য বান্ডল সেপারেটলি। কিন্তু ওই বান্ডিল থেকে লাঠি আলাদা করে ভাঙা অনেক সহজ। সেপারেটলি যদি ভাঙি, আলাদা করে এক একটা লাঠিকে যদি ভাঙি, সেটা অনেক সহজ। Sons, I hope you all get what I have wanted to say. ছেলেরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। If you live unitedly like the bundle of sticks, none can harm you. তোমরা যদি এই লাঠির গোছার মতো এক হয়ে জীবনযাপন করো তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। And if you live separately like a single stick, then any outsider can easily harm you. আর তোমরা যদি আলাদা আলাদা ভাবে ওই একটা লাঠির মতো জীবনযাপন করো তাহলে বাইরের শত্রু, বাইরের যে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে। Now the choice is yours. এখন পছন্দ তোমাদের।
এখন যেটা তোমরা পছন্দ করবে যে একা একা থাকতে চাও নাকি একসঙ্গে থাকতে চাও সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের ওপর। নাও দ্য চয়েস ইজ yours. I'm not going to live forever in this world to guide and protect you. আমি চিরকাল এই পৃথিবীতে থাকবো না তোমাদেরকে গাইড করতে এবং প্রোটেক্ট করতে। গাইড মানে রাস্তা দেখানো এবং প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। আমি রক্ষা করতে আর গাইডেন্স দিতে সারা জীবন এই পৃথিবীতে থাকবো না। ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ বেস্ট ফর ইউ। তোমরা অবশ্যই ভাববে তোমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটার সম্পর্কে। তোমরা সেটার সম্পর্কে ভাবো যেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো। And from then the brothers started living unitedly and happily. ইউনাইটেডলি মানে একত্রিতভাবে অ্যান্ড হ্যাপিলি মানে সুখীভাবে। আর তারপর থেকে অর্থাৎ বাবার এই দেওয়া শিক্ষা নিয়ে তারা তারপর থেকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে বাঁচতে এবং খুশিভাবে বাঁচতে শিখলো এবং তারপর থেকে সেইভাবেই তারা তাদের জীবন যাপন করতে শুরু করলো। এই স্টোরিটার মোরাল আমরা কি দিতে পারি? এটার মোরাল দুটো দেওয়া যায়। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা দেওয়া যেতে পারে, অথবা ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটাও দেওয়া যেতে পারে।